হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 8 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো কিশোর রাজকুমার, এর উত্তর হবে তবলার বলে ডুবে গিয়েছিলেন। একের 2 নম্বর প্রশ্ন হলো দুন্দুবি হলো এক ধরনের, এর উত্তর হবে রণবাদ্যের ঢাক। একের 3 নম্বর প্রশ্ন হলো প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে কোন পাখি, এর উত্তর হবে টান্নস। একের 4 নম্বর প্রশ্ন হলো পুরন্দরের সঙ্গে অসীমার আলাপ হয়, এর উত্তর হবে বোস্টনে। একের 5 নম্বর প্রশ্ন হলো ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে যে গ্রামটিতে, সেই গ্রামটির স্বভাব হলো, এর উত্তর হবে লাজুক। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল, কারণ কি? 2 এর 2 নম্বর প্রশ্ন হলো আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, এই সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? 2 এর 3 নম্বর প্রশ্ন হলো মুর উড়া ব্যর্থ মনস্কাম, মনস্কাম ব্যর্থ হবে কেন? 2 এর 4 নম্বর প্রশ্ন হলো যাক না সে জাত জাহান্নামে, জাহান্নামে বলতে কবি কি বুঝিয়েছেন? এর উত্তর হবে নরককে বুঝিয়েছেন। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো কোথায় জনমত গড়ে ওঠে? এর উত্তর হবে পুরো বটতলায়। তারপরে 3 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো আজ বিদ্রোহ বুঝি করে, কে বিদ্রোহ করে? এই কবিতায় কবি যে গ্রামীণ জীবনের পরিচয় দিয়েছেন তা উল্লেখ করো। তিনের 2 নম্বর প্রশ্ন হলো মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে আর তার সাথে আছে তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লিপিবদ্ধ করো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো সঠিক বানানটির তলায় দাগ দাও, এখানে উত্তর হবে দ্বিতীয়টা। 4 এর 2 নম্বরে আছে দূর শব্দ কাকে বলে উদাহরণ দাও। 4 এর 3 নম্বর প্রশ্ন হলো দুপুরের রোদে মাঠ খাঁ খাঁ করছে, খাঁ খাঁ শব্দটি কি ধরনের শব্দ? তারপরে 4 এর 4 নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করো। কতে আছে অহংকার, এর উত্তর হবে অহমযুক্ত কার। হতে আছে দুর্ভিক্ষ, এর উত্তর হবে দয়স্যু বিসর্গযুক্ত ভিক্ষ। 4 এর 5 নম্বরে আছে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো। দয়াকার তালেবস্য হবে রাজ্য, দয় বয়কার পেটকাটা মূর্ধন্যস্য হবে হিংসা। 4 এর 6 নম্বরে আছে গ্রামে গ্রামে বার্তা রটে গেল, গ্রামে গ্রামে শব্দটি হলো, এর উত্তর হবে শব্দ দৈত্য। 4 এর 7 নম্বরে আছে এক কথায় প্রকাশ করো। কতে আছে যার কোনো কিছু নেই, এর উত্তর হবে অকিঞ্চন। হতে আছে পট আঁকেন যিনি, এর উত্তর হবে পটুয়া।
4 8 নম্বরে আছে উপসর্গগুলি দিয়ে শব্দ গঠন করে বাক্য প্রয়োগ করো। কতে আছে পয়রফলা প্র, এর উত্তর হবে প্রচণ্ড। হতে আছে অধয়হস্যি অধি, এর উত্তর হবে অধিকার। তারপরে 5 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো সর্বনাশ হয়েছে, কে কি সর্বনাশ করেছে? 5 এর 2 নম্বর প্রশ্ন হলো হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল? 5 এর 3 নম্বর প্রশ্ন হলো বেহারি আসলে কার নাম ছিল? 5 এর 4 নম্বর প্রশ্ন হলো টং হপ্তায় 3 বার পোস্ট অফিসে যায়। টং কেন হপ্তায় 3 বার পোস্ট অফিসে যায়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।